মাধবপুর গ্রামে যদু নামে একটি ধনী ব্যক্তি বাস করত। সে একদিন ব্যবসার জন্য শহরে যাচ্ছিল। শহরের পথ ছিল অনেক লম্বা। পথে যেতে যেতে রাত হয়ে এলো। তখন সে কিছু দূরে একটি পুরনো বাড়ি দেখতে পেল আর ঠিক করলো যে আজ রাতটা সে এখানেই কাটাবে। আজ যে অনেক রাত হয়ে এলো, আজ রাতটা বরং এই বাড়িতেই কাটাবো, আবার কাল সকালে রওনা দেব। তখন যদুকে দেখে এক সাধু বাবা এগিয়ে এলো। কে বাবা তুমি এই সন্ধ্যায় এই জঙ্গলে ঘুরছো? বাবা, আমি বলি কি, তুমি আজ বাড়ি ফিরে যাও। এই সন্ধ্যায় থেকো না, এই জঙ্গলে যে তেনারা থাকেন। এই কথা বলেই সাধু বাবা ছুটতে শুরু করলেন। হঠাৎ সেখানে একটি শাঁকচুন্নির ডাক শোনা যায়। তখন সেখানে একটি শাঁকচুন্নির আবির্ভাব ঘটে। যদু তখন কোনো ক্রমে নিজের জীবন হাতে করে সে রাতে বাড়ি ফিরে যায়। যেতে যেতে যদু পিছনে বারবার সেই শাঁকচুন্নির ডাক শুনতে পায়। কোনো ক্রমে যদু তখন আছাড় খেতে খেতে বাড়ি ফেরে। সারা রাত যদু তার চোখের পাতা এক করতে পারে না। পরদিন সকালে যদু এক সাধু বাবার কাছে যায় এবং পূর্বের রাতের সব ঘটনা সাধু বাবাকে খুলে বলে। তখন সাধু বাবা যদুর সব কথা মন দিয়ে শোনেন। যদু আর সন্ন্যাসীর কথা মতো সন্ন্যাসী তার এক শিষ্যকে নিয়ে পরদিন যদুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথে যেতে যেতে সন্ন্যাসীর শিষ্য সন্ন্যাসীকে বলে, গুরুজি, তোমার একা কি ওই জঙ্গলে যাওয়াটা ঠিক হবে? শুনেছি ওই জঙ্গলে নাকি ঠিক সুবিধার হয় না। তখন গুরুজি তাকে বলে, চিন্তা করিস না বাছা, আমার কিছু হবে না। পরে যদুর বাড়ির কাছে এসে গুরুজির শিষ্য যদুকে ডাকতে লাগলো। তখন যদু তাড়াহুড়ো করে বাড়ির বাইরে বেরিয়ে এসে বলে, চলুন গুরুজি, আমরা বেরিয়ে পড়ি, সন্ধ্যার আগে যে আবার সেখানে পৌঁছতে হবে। তখন গুরুজির শিষ্য বলে, আমি আজ আসি গুরুজি। এই কথা বলে সন্ন্যাসীর শিষ্য চলে যায়। তখন সন্ন্যাসী আর যদু দুজনে ওই জঙ্গলের পথে রওনা হয়। পথে যেতে যেতে যদুর সন্ন্যাসীর কথাবার্তা ঠিক কেমন যেন সন্দেহজনক মনে হয়। পথে যেতে যেতে অবশেষে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। যদুর কেমন যেন মনে মনে ভয় করে। অবশেষে তারা সেই বাড়ির সামনে এসে উপস্থিত হয়। হঠাৎ বাড়িটিকে দেখে যদুর যেন পুরনো কোনো কথা মনে পড়ে যায়। তখন সন্ন্যাসী চারিদিকটা একবার ভালো করে দেখে নিয়ে যদুকে বলে, আপনি একটু এগিয়ে আসুন। পরে যদুকে এগিয়ে দিয়ে সন্ন্যাসী পিছনে সরে যায়। তখনই যদুর যেন একটা পুরনো কথা মনে পড়ে যায়। উত্তেজনা চেপে রাখতে না পেরে যদু যখনই পিছনে ঘোরে দেখে সেই পেতনি প্রকট হয়েছে। তখন সে সন্ন্যাসীকে ডাক দেয়, কিন্তু সন্ন্যাসীর কোনো সাড়া মেলে না। পেতনিকে দেখে যদু বলে, তুই আবার এসেছিস? আমি সেই 12 বছর আগের বদলা নিতে এসেছি রে। যারা যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সঙ্গে এমন নতুন নতুন গল্প পেতে বেল নোটিফিকেশানটি অন করে দেবেন।